একটি মজাদার রান্নার পিছনে একজন রাঁধুনির রান্নার সঠিক পদ্ধতি ও যত্ন অনেক গুরুত্ব রাখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্না বানাতে আপনাদের স্বাগত। আজকে একদম আমার নিজের করা আমার আইডিয়াতে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা ব্রয়লার চিকেন অন্যভাবে রান্না করব। তো রান্নার প্রসেসটা একদমই সহজ হবে, বাট এটার টেস্টটা হবে যে একটু অন্যরকম। তো চলুন আমি আপনাদেরকে রান্নাটা শেয়ার করি। কাট করে চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোতে একটু হালকা হালকা চিড়ে নিয়েছিলাম। তারপর এখানে হাতের সাহায্যে বেরেস্তাগুলো ভেঙে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি টক দই। টক দইটা আমি পানি ছাড়িয়ে রাখিনি, পানি সহ ইউজ করেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি যাতে আমাদের সবগুলো উপকরণ মাংসের গায়ে গায়ে একদম খুব ভালো করে লেগে যায় এবং লবণটা যাতে মাংসের ভিতর প্রবেশ করে। আমাদের ম্যারিনেশনের লাস্ট পর্যায়ে আমরা দিয়ে দিব এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে শুধু আমি লাল মরিচের গুঁড়াটাই ইউজ করেছি, এতে করে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। এই যে ম্যারিনেশন করে নিচ্ছি খুব ভালোভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ম্যারিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য জাস্ট। তারপর চলে আসছি রান্নাটার এই স্পেশাল একটা মশলা রেডি করার জন্য। একটা স্টার মশলা হাফ নিয়ে নিয়েছি, 4টা এলাচ নিয়ে নিয়েছি, দারচিনি নিয়েছিলাম ভেঙে ভেঙে একটা, 1 চা চামচ জিরা এবং 2 চা চামচ ধনিয়া দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি 5টা শুকনো মরিচ। অবশ্যই আমার রান্নাটার আজকে মূল যেই স্টেপটা ছিল সেটা হচ্ছে এই মশলাটা। আমি একদম টাটকা মশলাটা ভেজে তারপর গুঁড়ো করে এই মাংসটা রান্না করব। তেজপাতা দিয়েছিলাম 2-3টা। এখন আমাদের ভাজা মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এই স্টেপটা যদি আপনারা শিলপাটায় করতে পারেন, বিশ্বাস করেন এটার টেস্ট যে কি মারাত্মক আসবে। এখন আধা ভাঙা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ। এই যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলার কালারটা মাশাআল্লাহ এত সুন্দর এসেছে কি বলবো, আর এটা স্মেলটা তো দারুণ এসেছে। এখন চলে আসছি চুলায়, প্যানে একটু সাদা তেল দিয়ে এখন আমরা চিকেনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা করেই ফ্রাইটা করে নিব। একদিন টাইম করে ফ্রি হয়ে, একটু তো টাইম লাগবে অবশ্যই, বাট কষ্ট করে যদি এইভাবে টাটকা মশলা ভেজে রান্না করেন সেদিন সেই মাংসটার টেস্টটা খুবই তৃপ্তি পাবেন খেয়ে। এখন আমি তেলে আমাদের সেই মশলাটা দিয়ে দিয়েছি পুরোটাও। সাদা তেলে মশলাটা দেওয়ার পর একটু হালকা আছে নেড়ে নিচ্ছি। মশলাটাতে হালকা পানি দিয়ে দিয়েছিলাম, এই হাফ কাপের মতো হবে। যখন আমাদের মশলাটা একদম কষে কষে আসবে, মানে আমাদের মশলার গায়ে তেল চলে আসবে উপরে, তখন আমরা আমাদের চিকেনগুলো দিয়ে দিব। ভাজা চিকেনগুলো পরপর প্যানে দিয়ে দিচ্ছি। এখন একটু চিকেনগুলোকে খুব ভালো করে নেড়ে নিব। এই রান্নাটা যখন করছিলাম, প্রায়ই তো আমরা চিকেন রান্না করি, মাংস রান্না করি, বাট এই রান্নাটা আমি যখন করছিলাম তখন এটার স্মেলটা আমি খুবই ভালো পাচ্ছিলাম, আর এটার টেস্টটাও খুবই ভালো এসেছিল। বাটা মশলার স্বাদ মুখে বলে আপনাদেরকে কখনোই বোঝাতে পারবো না। তবে আমি প্রেফার করব যদি শিলপাটায় করে এই মাংসটা রান্না করা হয়, তাহলে আমি যে টেস্টটা পেয়েছিলাম তার 50% আরও বেড়ে যাবে। এই যে আমাদের চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে। তারপর বেশি না, 1 কাপ পরিমাণ পানি দিব, জাস্ট একটু চিকেনটা মশলাটা একটু কষা কষা হয়ে আসবে। তারপর দিয়ে দিয়েছি উপরে 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা আমি লাস্টে করে ইউজ করেছি। এই যে দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। মাংসটা সার্ভ করে নিচ্ছি। মাংসটার টেক্সচার এবং কালারে আপনারা হয়তো বুঝতেই পারছেন মাংসটা কতটা স্বাদ হয়েছে। তো এখন আমি ডেকোরেশনের জন্য একটা পুদিনা পাতা মাঝখানে দিয়ে নিয়েছি এবং উপর দিয়ে বেরেস্তা সাজিয়ে।
আশা রাখছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ছোট চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আসসালামু